সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর এই মুহূর্তে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, কারণ যত তাড়াতাড়ি তোমাদের দেখাবো তত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে জিনিসটা কী। পুরো ভিডিওটি দেখো। আমি যখন সপ্তম এবং অষ্টম গানের মাঝখানে কথা বলছি, তখন একজন ভদ্রলোক দৌড়ে, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে আসেন আমাকে মারতে। এবং ওটার ভিডিও আছে ওই স্কুলের কাছে। ওই ভিডিও যিনি, যদি পাওয়া যায়, ওই ভিডিও যিনিই দেখবেন তিনিই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন। এবং উনি যখন আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে, তখন 2-3 জন ওনাকে থামিয়ে দেয়। এবং উনি যখন মারতে চেয়েও আমাকে মারতে পারলেন না, কারণ ওনাকে থামিয়ে দেওয়া হলো। এবং আমার হাতে মাইক্রোফোন ছিল, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স, রাইট? তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না। উনি কি মদ্যপ ছিলেন কোনোভাবে তোমার মনে হয়েছে? এবং আমরা জানি যে তিনি অ্যারেস্ট হয়েছেন, উনি কি তৃণমূল নেতা? এই ব্যাপারে তুমি কিছু জানো? আমার পক্ষে কোনোটাই জানা সম্ভব না, কারণ আমি তো স্টেজের ওপর অনুষ্ঠান করছিলাম। উনি কে বা নাম ইত্যাদি আমাকে তো পরে জানতে হলো, যখন আমি জেনারেল ডায়েরি করতে গেলাম। যে আমার পক্ষে এগুলো নিয়ে কিছুই বলা সম্ভব না। আমি স্টেজ থেকে দেখিও নি, আমি কথা বলছিলাম, হঠাৎ দেখলাম একজন মানুষ আমাকে এখানে মারতে এসছেন। তো উনি বললেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তারপরে ওনাকে সবাই ধরে বেঁধে কোথাও নিয়ে গেল, আমি জানি না। আমি স্টেজে 2-1 কথা বললে যে দেখুন এরকম হলো, এরপর তো আর অনুষ্ঠান করা সম্ভব না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরকম এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম।